আফসোস লাগে আমাদের মেয়েদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য। ফিরাউনের স্ত্রী হওয়ার পরেও আসিয়া যদি জান্নাতি হতে পারে, তাহলে আপনি কেন মোমেনের স্ত্রী, একজন নেককার মানুষ অত না হোক, কিন্তু একজন মুসলিম, একজন ইমানদারের স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে যাবেন কেন? আল্লাহর কাছে এটারও একটা জবাব দিতে হবে। আপনার স্বামী তো ফিরাউনের চেয়ে খারাপ না। সুতরাং নারীদের বেসিক দায়িত্বগুলো বুঝে নেওয়া দরকার। এই মাহফিল আজকে কত দেখলাম, 65তম একটা তাফসীর মাহফিল একটা হচ্ছে। আমি তো মনে করি আগামী এবছর তো যেভাবে হলো, আগামী বছর এর চেয়ে একটু ভালো চিন্তা ভাবনা করে হুজুরের কাছ থেকে সময় নিয়ে একটা বড় আয়োজন করেন, সেখানে মহিলা সমাবেশ করেন কেবল নারীদের। কারণ নারীরা যদি ভালো না থাকে, ওই সমাজে আল্লামা নেসারউদ্দিন আর জন্মাইবে না। কারণ নেসারউদ্দিন রহমতুল্লাহ কোনো না কোনো মায়েরই সন্তান। আজকে মা গুলো নষ্ট করে দেয়া হচ্ছে, বেপরদাগী নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মোবাইলে প্রেমের অভাব নাই, ফেসবুকের মধ্যে লেখালেখি, এরপরে গোপনে গোপনে এইরকম কথাবার্তা। খেয়াল করুন, আল্লামা শাহ কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ কোনো মায়েরই সন্তান। অতএব এই মা গুলোকে ধ্বংস করার জন্য বাতেলরা, ইহুদি খ্রিস্টিয়ানরা, আমার দেশের বিভিন্ন বুদ্ধিজীবী নামের পরজীবীরা, রামবামরা মিলে আমাদের মেয়েদেরকে ধ্বংস করা শুরু করে দিয়েছে, যাতে করে এই গর্বে আর কোনো নেককার সন্তান জন্ম নিতে না পারে। আমাদের মাদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে উন্নত আখলাকে গঠন না করতে পারলে এই সমাজে ভালো কেউ আর জন্ম হবে না। নেপোলিয়ান একজন অমুসলিম, কিন্তু তিনি বলেছিলেন, গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নবীজি একটা আমল শিখিয়ে দিয়েছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাওয়াত। দুনিয়ায় আমার যেই উম্মত আমার উপর বেশি বেশি দুরূদ পড়েছে, ওই উম্মত কিয়ামতে আমার খুব বেশি কাছে থাকবে। নবীর খুব বেশি কাছে থাকার আকাঙ্ক্ষা যাদের, তারা বেশি বেশি দুরূদ পড়তে হবে। আরেকটি বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কিয়ামতের দিন নবীজি সুপারিশ পেতে চাই আমরা, তাই না? এখন সুপারিশ পেতে হলে ওই ব্যক্তির সাথে সুপারিশকারী যিনি, তার একটা পরিচয় থাকা দরকার, আছে না নাই? আচ্ছা, তাহলে পরিচয়টা কখন হয়? আন্দাজি বললেই তো যে আমি আপনার উম্মত, বেহেশতে চলে গেলাম, বিষয়টা এরকম হবে না। নবীর সাথে একটা রিলেশন বিল্ড আপ হবে, পরিচয় পরিচিতি হবে। সেটা কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার কোনো উম্মত আমার উপরে দুরূদ পড়ে, আমার নামে দুরূদ পড়ে, তখন ওই উম্মতের চেহারাটা সহ আমাকে আল্লাহ তাআলা দেখাইয়া দেন। আমরা আজকে দুরূদ পড়ছি কালাইয়া বন্দর জামে মসজিদে, কিন্তু আমাদের চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা নবীকে দেখিয়ে দিচ্ছেন। এই ফেরেশতাদের নাম হচ্ছে মালাইকাতুস সারিয়া, যেই ফেরেশতারা এই দুরূদ এবং আমাদের চেহারাটা নবীর সামনে নিয়ে উপস্থাপন করে। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিক, বর্তমানেও আমরা দেখব এটা। আপনার ছেলে যদি আমেরিকাতেও থাকে, এখন চাইলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি তার চেহারা দেখতে পারেন, ডাইরেক্ট কথা বলার জন্য লাইভ করতে পারেন কিনা? মেসেঞ্জারে চেহারা দেখে কথা বলা যায় না? কথা বলা যায়। ঠিক তেমনি মানুষ যদি এটা পারে, এখান থেকে 26,000 মাইল দূরে হচ্ছে আমেরিকা, আর মাত্র 3,500 মাইল দূরে হলো মক্কা, মানে মদিনা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুরূদগুলো আল্লাহ তাআলা পৌঁছে দিচ্ছেন ফেরেশতাদের দ্বারা, এবং চেহারা সহ পৌঁছে দিচ্ছেন। অতএব দুরূদ পড়ার সময় খুব আদবের সাথে দুরূদ পড়ুন, যাতে নবীজি চেহারা দেখে যেন খুশি হন। আমরা যখন দুরূদ পড়ি তখন দেখা যায় একটা এলোমেলো চিন্তা, এই আল্লাহুম্মা সাল্লি আলা, এদিকে না, আমাদের পুরো চেহারাটা নবীর সামনে দেখা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন কোনো কারণে যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে অবস্থায়
তখন নবীজি পেছন দিক থেকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা একটু দাঁড়াও। একবার ডাক দিবেন, ফেরেশতা থামবে না। দ্বিতীয়বার ডাক দিবেন, ফেরেশতা থামবে না। তৃতীয়বার নবী ডাক দেওয়ার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, জাহান্নামের ফেরেশতা, তুমি কি জানো পেছন থেকে তোমাকে কে ডাকছে? বলছে, না আল্লাহ, জানি না। বললো, যাকে তৈরি না করলে আজকের এই কিয়ামতের ময়দান আমি আল্লাহ সাজাতাম না। যাকে সৃষ্টি না করলে এই বিশাল আয়োজন, এত প্রয়োজন, এত ডেকোরেশন আমি আল্লাহ করতাম না। যার মহাব্বতে গোটা মখলুকতকে আমি সাজিয়েছি, সেই রহমাতুল্লিল আলামিন আমার হাবিব তোমাকে ডাকছেন, দাঁড়িয়ে যা। ফেরেশতা শুনে জড়সড় হয়ে যাবে, হায় হায়। এই আল্লাহ নবী জিজ্ঞেস করবেন, মাপামাপি কি হয়ে গেল? মিজানে কি মাপামাপি হয়ে গেছে? ফেরেশতারা বলবে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শেষ। আল্লাহর রাসূল বলবেন, শুধু একটা কাজ করো, আমার চোখের সামনে আমার এই উম্মতের মাপামাপিটা একটু করো, আমার চোখের সামনে। ফেরেশতা বাধ্য, উম্মতকে নিয়ে চলে যাবে আবার মিজানের কাছে। নেকের পাল্লা হালকা, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ তাআলা বলছেন, যাদের নেকের পাল্লা ভারী হবে তারা থাকবে হাসি খুশি উৎফুল্ল চেহারার মধ্যে, সুবহানাল্লাহ। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তাদের চেহারা মলিন হয়ে যাবে, বড় পেরেশানি, টেনশন তাদেরকে পেয়ে যাবে। আল্লাহর নবী যখন দেখবেন নেকের পাল্লা হালকা, উম্মতের বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেকের পাল্লার মধ্যে নবীজির ডান হাত মোবারক রাখবেন, সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আগুনের শিকল খুলে ফেলা হবে, উম্মত নবীজির কদমে পড়ে যাবে। জিজ্ঞেস করবে, কে আপনি? চরম বিপদের সময় আমার সন্তানকে পেলাম না, আমার বাবা মাকে পেলাম না, স্ত্রীকে পেলাম না, ভাই বন্ধুকে পেলাম না, নেতাকে পেলাম না, নেত্রীকে পেলাম না, আমার পীর, আমার বুজুর্গ, আমার ইমাম, আমার খতিব কেউরে পেলাম না। যে যার যার মতো চলে যায়, আপনি কে এই চরম বিপদে পরম বন্ধু হয়ে আসলেন? আল্লাহর নবী বলবেন, উম্মত তুই আমাকে চেনো না, কিন্তু তুই যখন দুরূদ পড়তি তখন তোর চেহারা আমি বারবার দেখতাম, তোর সাথে আমার সম্পর্ক হয়েছে। দুরূদ পড়লি, সম্পর্ক গড়লি, বিপদের সময় যদি সম্পর্ক কাজে না লাগে, এই সম্পর্ক তো কোনো উপকারে আসে না, এই সম্পর্কের কোনো মূল্য থাকে না। তোকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দেয়া পর্যন্ত আমি তোকে হাত থেকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। ওই যে চেনা, কিভাবে চেনবে? হঠাৎ করে আপনি গিয়ে বললেন আর আপনার সুপারিশ করবে, বিষয়টা কিন্তু এরকম না। ওই যে যখন দুরূদ পড়ি তখন নবীর সামনে আমার চেহারাটা দেখানো হয়, আর তখন নবী আমাকে দেখেন। আমি যদিও নবীকে দেখি না, কিন্তু নবীজি বলেছেন একটা দুরূদ আছে এরকম, যে দুরূদ তুমি যদি পড়ো বারবার তাহলে আমাকে তুমি দেখতে পাবে। ওটার নামই দেওয়া হয়েছে দুরূদে রুইয়া। নাম কি? দুরূদে রুইয়া। এই দুরূদ যারা পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আমার জিয়ারতে ধন্য হবে। সুবহানাল্লাহ। দুরূদটা পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দুরূদটা আপনারা পড়বেন। ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে জিজ্ঞেস করেন, বলে দিবে। এশা নামাজ পড়ে বিছনায় যখন যাবেন তার আগে এই বিছানার মধ্যেই জায়নামাজ বিছাইয়া পবিত্র বিছানায় 2 রাকাত নামাজ পড়বেন।
নফল নামাজ, সলাতুল হাজত নাম দিতে পারে, বা যে কোনো, এটা সলাতুল হাজত বললেই, কারণ এটা একটা আকাঙ্ক্ষার জন্য, যেহেতু বাস আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেললেন যে কোনো সূরা দিয়ে, এরপরে নবীর মহাব্বতে দুরূদ পড়েন, কিছুক্ষণ বসে তারপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাইয়া যাবেন। কোনো এক সময় নবীজির জিয়ারত আপনার নসিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে ঘুমের ঘরে দেখলো সে তো আমাকে জীবিত অবস্থায় দেখল, তার কারণ শয়তান আমার সূরা ধারণ করতে পারে না। নবীকে দেখার এই আকাঙ্ক্ষা কোন উম্মতের নাই? কার নাই? সকলের থাকা উচিত, সকলের আছে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর উপরে, নবীর মহাব্বতে বেশি বেশি দুরূদ করব। যত বেশি দুরূদ তত বেশি করলেন। বিপদে পড়লে আমরা অনেক কিছু করি, কিন্তু আমরা দুরূদ পড়ি না। দুরূদ পড়লে বিপদ কেটে যায়, কারণ যেখানে দুরূদ সেখানে রহমত, আর যেখানে রহমত সেখানে বিপদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা মহাব্বতে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এ দরবারগুলো তৈরির পেছনে যে দরবারটি কাজ করেছে তার নাম হচ্ছে জৈনপুরের দরবার। তার কারণ এই দরবারটি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত নিয়ে এই উপমহাদেশে কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের দাদা পরদাদা যারা ছিলেন তারা ইসলামে মূলত এসছেন। শাহ কেরামত আলী জৈনপুরী রাহিমাহুল্লাহ, আব্দুর রব মরহুম নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এইরকম পীর মাশায়েখ যারা, হাসনাইন আহমদ সাহেব, তিনি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এক সময় তিনি আসতেন, হুজুর আমাকে অনেক দোয়া করেছেন। আওসাফ আহমদ সিদ্দিকী বিএসসি হুজুর বলা হতো, তিনি এই দিকেও আসতেন, আমাদের 10 মিনাতে বেশি আসতেন। মূলত এই যে আলেম ওলামার পাশাপাশি পীর মাশায়েখদের সহবাত, বিশেষ করে জৈনপুর দরবারের এই নীরব কাজগুলো মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য দারুণ ভূমিকা পালন করেছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম এবং ঈমান, আল্লাহর পরিচয়, তাকওয়াকে শেখার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা এই হক্কানি দরবারগুলোকে কবুল করে নেন। তার পাশাপাশি আমি যদি বলি, বাংলাদেশে আলেমদের মধ্য থেকে এমন এক আলেম আল্লাহ এই বরিশালে দিয়েছেন, যাকে দেখে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে যদি কেউ তাফসীর করতে চায়, ময়দানে কথা বলতে চান স্পষ্ট করে, তাহলে একজন মানুষকে সামনে আনতেই হয়। এই শতাব্দীর শ্রেষ্ঠতম একজন মুফাসসির, বিশ্বনন্দিত আলিম দ্বীন হযরতুল আল্লাম শহীদ মাকফুর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, তাকেও আল্লাহ তাআলা এই বরিশালেই দান করেছেন, ঠিক না? যাকে দেখে, যার আলোচনা শুনে লাখো মানুষ হেদায়েতের পথে এসেছে, আবার লাখো আলেম বক্তা হওয়ার উৎসাহ পেয়েছে, তাকেও আল্লাহ দান করেছেন কোথায়? এই বরিশালে। অতএব ওলামায়ে কেরামদের এই বিশাল অবদানকে আমরা যেন মনে রাখতে পারি, এবং পীর মাশায়েখদের মেহনতকে আল্লাহ যেন কবুল করেন, এবং আমরা যেন তাদের সোহবাতে থেকে নিজেদেরকে ধন্য করতে পারি। আমরা সবাই বলি আমিন। আমরা চেয়েছিলাম
মাহফিল হবে মাঠে, কোরআন শুনতে আসবেন লাখ হাজারো মানুষ, ঠিক না? কিন্তু আল্লাহ বললেন না, তোমরা মাঠে না, আমার ঘরে আইসো। সুবহানাল্লাহ। এমন যদি হয়, একটু খেয়াল করেন, একদিন নাস্তা খাবে আপনার ছোট ভাই বা প্রতিবেশী, বলল যে ভাই নাস্তা খাওয়াবেন কবে বলেন? কোন হোটেলে খাবেন? বাহিরে হোটেলে খাবে। আপনাদের এই কালাইয়াতে ভালো হোটেল আছে না, যেখানে বেশি ভালো মানের খাবার তৈরি হয় কিংবা হয়, বা হোটেলে খাবে। তো হোটেলের খাবার যতই ভালো হোক বাড়ির খাবারের মতো তো হয় না। এখন ছোট ভাইয়ের গায়ে এভাবে হাত দিয়ে বললেন যে বাসায় আসিস, আমার ঘরে বসে দুই ভাই একত্রে খাবো। আপনারা বলেন দেখি, এই কথাটা কি ছেড়ে দেওয়ার কথা না বেশি মায়ার কথা? বেশি মায়ার কথা না? আমার ঘরে আসিস। আয়োজক চিন্তা করেছেন, মাহফিল কমিটি চিন্তা করেছেন বাইরে বসে কোরআন শুনবে, আল্লাহর ঘরের সামনে মাঠে বসে। আল্লাহ কয় দরকার নাই, আমার ঘরে বসে আমার কথা শুনিস। একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যায় না? আমরা চাইলাম বাইরে বসতে, আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে জায়গা করে দিলেন, ঘরের মধ্যে উঠাইয়া তার ঘরে বসে তার কথা শোনার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বৈশাখ মাসের 15 তারিখ বৃষ্টি হবে নাকি কি হবে? বৈশাখ তো বৃষ্টি না, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস কি কাল? বর্ষাকাল, গ্রীষ্মকাল, এই বিশেষ করে কাল বৈশাখী ঝড়। গ্রীষ্মকালে তো বৈশাখ মানেই তো ঝড়ঝাপটা থাকবে, কাল বৈশাখী আসবে এরকম। তাহলে আপনি দেখেন, ঝড় হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেল, আর কোরআনের মাহফিলও হয়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টি যখন আসলো, বৃষ্টি দেখলে আল্লাহর নবী আনন্দিত হতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন, তখন তার হাত বাড়িয়ে বৃষ্টির পানি হাতে নিয়ে গোটা চেহারা, মাথা এবং দেহে মাখাইতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই বৃষ্টির মধ্যে বরকত আছে। কি আছে বলেন? বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে, যখন বৃষ্টি আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছিয়ে দিতেন বৃষ্টির পানির মধ্যে। বৃষ্টি পড়তে এইটা আল্লাহর নবী জড়াইয়ে নিতেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি যখন খুশি হই তখন আমি ওই জনপদের উপরে বৃষ্টি নাজিল করে খুশির বার্তা দেই। কালাইয়ার মানুষগুলোর উপরে আল্লাহ খুশি। এখন আল্লাহ তো আইসা ঘরে ঘরে বলবেন না, আমি খুব প্লিজড হয়েছি, তোমরা যে কাম করছো তাতে অনেক খুশি হয়েছি, এ কথা কি আল্লাহ বলবেন? বলবেন না। তাহলে তার আল্লাহ তাআলা আলামত দেন, আয়াত দেন। এটাকে আরবিতে বলে কি? আয়াত। বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা আয়াত, নিদর্শন। আল্লাহ বৃষ্টি দিয়ে বুঝাইয়ে দিলেন, মাহফিল কমিটি, কালাইয়াবাসী, তোমরা যেই কাজের আয়োজন করছো এতে আমি খুশি আছি, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে তার প্রমাণ আমি তোমাদেরকে দান করে দিলাম। মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বারে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যদি এর চেয়েও বেশি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, তাহলে আমি সেই এলাকায় মেহমান পাঠাইয়া দেই। কারো উপর বেশি খুশি হলে তাদের বাড়িতে, তাদের ঘরে আমি আল্লাহ মেহমান পাঠাই। আল্লাহর ওলি আপনাদের মেহমান হয়েছেন। আপনি বলেন তো দেখি, এটা কি অসন্তুষ্টির আলামত নাকি আল্লাহর সন্তুষ্টির আলামত? সুবহানাল্লাহ। দুইও খুশি কিন্তু আপনাদের উপরে আল্লাহ আছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে একবার কথা বলা শুরু করলেন, সহসা কথা ছেড়ে দিতেন না, কারণ আল্লাহর সাথে কথা বলার চাইতে মানব জীবনের শ্রেষ্ঠ পাওয়া মজা আর কিছু হতে পারে না। মুসা আলাইহিস সালাম এবার আবার জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি যখন আপনি হন, সুপারলেটিভ ডিগ্রি মার্কা খুশি, সবচেয়ে বেশি খুশি আপনি যখন হয়ে যান আল্লাহ, তখন আপনি কি করেন?
আল্লাহ রব্বুল আলামিন বললেন, সবচেয়ে বেশি যখন আমি খুশি হই তখন ওই ফ্যামিলির মধ্যে কন্যা সন্তান দিয়ে তাদেরকে জানান দেই কন্যা হয়েছে। মন খারাপ না, বরং আল্লাহ সবচেয়ে বেশি খুশি আপনার উপরে। মেয়ের বাবা কে কে দেখি তো একটু, মেয়ের বাবা, ছেলেও আছে কিন্তু মেয়েও আছে, এরকম কে কে আছেন দেখে তো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দেন, যাকে ইচ্ছা কিছুই দেন না। কিন্তু কন্যা সন্তানদের ব্যাপারে নবী স্পেশালি কথা বলেছেন। সুতরাং এই কন্যা মানে আপনার মন খারাপ করবেন না, বরং মনে রাখবেন এই কন্যাই আপনার জীবনের ভাগ্যের দরজা উন্মুক্ত করে দিবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। কিয়ামতের দিন মানুষগুলো টোটাল দুইটা দলে ভাগ হবে। বলেন কয় দল? দুইটা দল বিভক্ত হয়ে যাবে। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। হিসাব ক্লিয়ার। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোন দলে থাকতে চান? জান্নাতি দলে থাকতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তার একটু জোরে বলেন না আমিন। মাশাআল্লাহ। এখন জান্নাতি এবং জাহান্নামী দুই দল যখন বিভক্ত হবে, হাসরের ময়দান থেকে যেই জায়গায় থেকে দুইটা আলাদা হবে, ওই আলাদার জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গার নাম কি? আরাফ নামক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতি তারা হবে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। কোনপন্থী? আরো জোরে বলেন। ইংলিশে বলে রাইটিস্ট, রাইটিস্ট। আর এক দলের নাম হলো বামপন্থী, যাদেরকে বলে লেফটিস্ট। জান্নাতে যাবে ডানপন্থী। আমরা এখন কোনপন্থী? আমরা যে ডানপন্থী, এই কথাটা যেন ভুলে না যাই। এজন্য জীবনের প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নত। খাবো কোন হাত দিয়ে? প্লেটের কোন সাইড থেকে খাবো? ডান সাইড থেকে খাবো। ওযু শুরু করি কোন দিক থেকে? ডান দিক থেকে। পানি পান করি কোন হাত দিয়ে? চা খাবো কোন হাত দিয়ে? দেখছেন, আমি যে ডানপন্থীটা যেন ভুলে না যাই। জামা পরবো কোন হাতা আগে ঢুকানো সুন্নত? পাজামা প্যান্ট পরেন কোন পা আগে ঢুকানো সুন্নত? মোজা পরেন, জুতা পরেন কোন পায়ে ব্যবহার আগে সুন্নত? এবার খেয়াল করুন, আমরা যখন ঘুমোতে যাই তখন কোন কাতে ঘুমানো সুন্নত? শুধু তাই না, মরার পরে আমাকে আপনাকে যখন কবরে রেখে দেয়া হয় কোন কাতে রেখে দেয়া হয়? ডান। একটা কাজে শুধু বামটা আগে লাগে, সেটার নাম হচ্ছে কোন জায়গা বলেন দেখি? আগে ব্যবহার করে বাম পাওটা কোন জায়গায়? বাথরুমে, টয়লেটে। অতএব বামপন্থী যারা, ওদের টয়লেট পরিষ্কারের কাজে লাগে, আর না হলে দেশে আর কোনো কাজে তাদের দরকার নাই। ঠিক না বলেন? বামরা পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এদের মাথার ভিতর শুধু শয়তানি আর শয়তান। পুঁজিবাদ, সমাজতন্ত্র, নাস্তিক্যবাদ, ইসলামকে কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তাই হচ্ছে বামপন্থীদের প্রধান উপকরণ, চিন্তার উপকরণ। এবারে আসুন, আমরা ডানপন্থী। ডানপন্থী মানুষগুলো জান্নাতের নূরের সিঁড়ি আসবে, জান্নাত থেকে সিঁড়ি আসবে, এই সিঁড়িতে জান্নাতীরা চড়বে। আর এক্সেলেটার, আপনারা দেখেছেন সিঁড়িতে পা বেয়ে বেয়ে উঠতে হয়, কিন্তু এক্সেলেটার হলো আপনি শুধু চড়বেন আর বৈদ্যুতিক পাওয়ারে টেনে আপনার গন্তব্যে উঠাইয়া নেয়। এক্সেলেটার দেখেছেন? হ্যাঁ দেখেছেন, মাশাআল্লাহ। এখন চিন্তা করুন, এইরকম কোটি কোটি মানুষ জান্নাতে যাচ্ছে, তখন তাদের চেহারাটা আলোকিত হবে,
উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা। পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা আলোক উজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলোর চেহারাটাই নূরের আলোয় ঝলমল করতে থাকে। জাহান্নামী মানুষগুলোর অবস্থা হবে উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবরা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আর কতিপয় মানুষের চেহারা মিশ কালো হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, আফসোস করে নিজের ঠোঁট, নিজের আঙ্গুল, নিজের হাত কামড়ে ছিঁড়ে ফেলবে আর বলবে, আল্লাহ লাউ নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ জীবনে একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, কোনো গুনার কাজ করব না, নেক কাজ করে করে জীবন পার করে দেব। কোনো কাজ হবে? ওই সময় আফসোস করে কোনো কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে উঠে যাবে, নিচের দিকে হঠাৎ করে তাকাবে, তাকিয়ে দেখবে আপনজন, প্রিয়জন, বন্ধুজন, স্বজন অনেকেই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেককেই জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আমি খুব নিকট থেকে আপনাদের কয়েকটা কোশ্চেন করি, বুঝবেন। ভাই, দুইজন ভাই, এক ভাই যাবে জান্নাতে, আর এক ভাই যাবে জাহান্নামে। একই মা, একই বাবার ঔরস এবং গর্ভজাত থেকে আসা জোরের ভাই। ইতিহাসের প্রথম এই ইতিহাস রচিত হয়েছে, এক ভাই যাবে জান্নাতে আর এক ভাই জাহান্নামে। বলেন তো এইরকম ঘটনা শুনছেন কিনা কোরআনে? হাবিল এবং হাবিল যাবে কোথায়? জান্নাতে। আদম, আদমের সন্তান হাবিল, কাবিলও আদমের সন্তান, কিন্তু হাবিল যাবেন কোথায় আর কাবিল যাবে? এইরকম হাবিল কাবিল বহু বাড়িতে, বহু ফ্যামিলিতে আছে না নাই? দেখবেন এক ভাই জান্নাতি আর এক ভাই। আচ্ছা, আর একটা কোশ্চেন করে, স্বামী যাবে জান্নাতে, স্ত্রী জাহান্নামে। কোরআনের মধ্যে এই ঘটনা আছে। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী দুইজন যাবে জাহান্নামে, নবীদের স্ত্রী হওয়ার পরেও। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককার দুই বান্দার স্ত্রী ছিল তারা, এরপরেও সে যাবে জাহান্নামে। তাই স্বামী জান্নাতি, স্ত্রী যাবে জাহান্নামে। এই রকম এখানেও আছি আমরা, স্বামী হিসাবে জান্নাতে, কিন্তু স্ত্রী এত গুনাহ করেছে, জান্নাতি সে হতে পারবে না, এমনকি নবীর স্ত্রীও হতে পারে নাই। ঠিক তার বিপরীতে যদি আমি চিন্তা করি, একটা কোশ্চেন করি, খেয়াল করুন, স্ত্রী যাবে জান্নাতে, স্বামী যাবে জাহান্নামে। বলেন তো, একটা ইতিহাস আছে। আসিয়া, ইয়েস, আসিয়া যাচ্ছেন জান্নাতে আর স্বামী ফেরাউন যাচ্ছে জাহান্নামে। আফসোস লাগে আমাদের মেয়েদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য। ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আসিয়া যদি জান্নাতি হতে পারে, তাহলে আপনি কেন মোমেনের স্ত্রী, একজন নেককার মানুষ অত না হোক, কিন্তু একজন মুসলিম, একজন ইমানদারের স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে যাবেন কেন? আল্লাহর কাছে এটারও একটা জবাব দিতে হবে। আপনার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না। সুতরাং নারীদের বেসিক দায়িত্বগুলো বুঝে নেওয়া দরকার। এই মাহফিল আজকে কত দেখলাম? 65তম একটা তাফসীর মাহফিল, একটা হচ্ছে। আমি তো মনে করি আগামী এবছর তো যেভাবে হলো, আগামী বছর এর চেয়ে একটু ভালো চিন্তা ভাবনা করে হুজুরের কাছ থেকে সময় নিয়ে একটা বড় আয়োজন করেন, সেখানে মহিলা সমাবেশ করেন কেবল নারীদের। কারণ নারীরা যদি ভালো না থাকে, ওই সমাজে আল্লামা নেসারউদ্দিন আর জন্মাইবে না। কারণ নেসারউদ্দিন রহমতুল্লাহ কোনো না কোনো মায়েরই সন্তান। আজকে মা গুলো নষ্ট করে দেয়া হচ্ছে, বেপরদাগী নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মোবাইলে প্রেমের অভাব নাই, ফেসবুকের মধ্যে লেখালেখি, এরপরে গোপনে গোপনে এই রকম কথাবার্তা। খেয়াল করুন, আল্লামা শাহ কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ কোনো মায়েরই সন্তান,
অতএব এই মাগুলোকে ধ্বংস করার জন্য বাতিলরা, ইহুদি খ্রিস্টানরা, আমার দেশের বিভিন্ন বুদ্ধিজীবী নামের পরজীবীরা, রামবামরা মিলে আমাদের মেয়েদেরকে ধ্বংস করা শুরু করে দিয়েছে, যাতে করে এই গর্ভে আর কোনো নেককার সন্তান জন্ম নিতে না পারে। আমাদের মাদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে উন্নত আখলাকে গঠন না করতে পারলে এই সমাজে ভালো কেউ আর জন্ম হবে না। নেপোলিয়ান একজন অমুসলিম, কিন্তু তিনি বলেছিলেন, গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবেন, ফিরাউন যাচ্ছে কোথায়? এবারে একটা চিন্তা করেন দেখি, বাবা যাবে জান্নাতে, ছেলে যাবে জাহান্নামে। নূহ আলাইহিস সালাম, আল্লাহর পয়গাম্বর নূহ আলাইহিস সালাম জান্নাতি, আর ছেলে হইল। এখানেও এরকম অনেকে আছেন যিনি জান্নাতে যাবেন বাবা নেকামলের কারণে, কিন্তু ছেলে মদখোর, গাঁজাখোর, এডিক্টেড, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারিমার, জুয়ারা, ফেতিরিনের সাথে সম্পর্ক, চরিত্র নাই, জুয়া খেলে, মিথ্যা বলে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হক হালালি নাই, মুস্তানি করে, অবৈধ অস্ত্র নিয়ে চলে। এরকম আছে না নাই? আছে। তাহলে বোঝা যায় বাবা আপনি পরহেজগার, আপনি জান্নাতি হতে পারলেন, নবীর সন্তানও জাহান্নামী হয়ে গেছে, কিন্তু মায়া আছে না নাই? আছে। ঠিক তার বিপরীতে যদি আর একটা কোশ্চেন করি, দেখেন, বাবা জাহান্নামী কিন্তু ছেলে যাবে জান্নাতে। হ্যাঁ, আবু জেহেলের ছেলে ইকরামা জান্নাতি, কিন্তু আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার যাবে জাহান্নামে, তার ছেলের নামও আব্দুল্লাহ, সে হবে জান্নাতি, নবীর একনিষ্ঠ সাহাবী। কিন্তু তার চেয়েও আরো বড় একটা উদাহরণ আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি, আর তার পিতা আজর জাহান্নামী। ঠিক না বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের ময়দানে এইরকম অনেক দৃশ্য দেখা যাবে যে নিকট একজন জান্নাতি, তারই কলিজার টুকরা আর একজন কি জাহান্নামী। জান্নাতি মানুষগুলো জান্নাতের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকবে, নিচের দিকে তাকিয়ে একটা কোশ্চেন করবে, মা সালাকাকুম ফি সাকর, এমন কি হলো আমি জান্নাতি আর তুমি জাহান্নামী, আমরা জান্নাতি আর তোমরা জাহান্নামী, কারণটা কি? কোশ্চেন করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে যাও? একই সাথে বাজার করতাম, একই সাথে দোকানে সওদা করতাম, এক টিউবওয়েলের পানি পান করতাম, একই হোটেলে নাস্তা করতাম, এক গাড়িতে চড়ে ঢাকা যাইতাম, এক হলে ছাত্র জীবন কাটাইছি, এক ক্লাসের মধ্যে টিচিং নিয়েছিলাম। আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী, কারণটা বলো দেখি। তখন জাহান্নামীরা স্বীকৃতি দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার কারণে আমরা জাহান্নামে যাচ্ছি। তুমি আমার ভাই, বাবা ছেলেকে জিজ্ঞেস করবে তুই কপাল পোড়া দোজখে যাচ্ছিস কেন? আবার কখনো বা ছেলে জান্নাতি হয়ে বাবাকে জিজ্ঞেস করবে, আব্বা আমি জান্নাতি, আপনি কেন জাহান্নামী? স্ত্রীকে প্রশ্ন করবে, প্রাণের স্ত্রী, একসাথে দীর্ঘটা দিন কাটাইলাম, সন্তান দিলা, ঘর করলা, আজকে আমি জান্নাতে যাই, আমার প্রাণের স্ত্রী তুমি কেন জাহান্নামে যাও? আবার কখনো স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, আপনাকে তো দেখলে অনেক ভালোই লাগছিল, দীর্ঘদিন ঘর সংসার করলাম, আজকে আমি জান্নাতি, আপনি কেন জাহান্নামী? এমনি করে করে প্রশ্নের জবাব দিতে গিয়ে তারা বলবে, আমরা মূলত চার কারণে জাহান্নামী হয়েছি। কারণ কয়টা? আরো জোরে।
সবাই বলেন চারটা, চার কারণে জাহান্নামী হয়ে গেছে। লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ হলো আমরা জাহান্নামী হওয়ার এক নম্বর কারণ হলো আজান হলে তোমরা নামাজে চলে যাইতা। আমরা একসাথে বৈশা নাস্তা পানি করতাম ঠিকই, নাস্তার টেবিল থেকে তুমি নামাজে মসজিদে চলে যাইতে, আর আজান হলে আমি এখান থেকে গুড়গুর করে আর একটা সিগারেট ধরাইয়া বাড়ির দিকে রওনা করতাম। এক টেবিলের মধ্যে খাওয়ার সময় এক ছিলাম, কিন্তু নামাজে ছিলাম না। এরকম বন্ধু আছে না নাই? কালাইয়াতে এমন লোক আছে না নাই? আছে। ব্যবসায়ী আছে, শিক্ষক আছে, বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, ব্যবসায়ী আছে, যারা নামাজ পড়ে না আর সব কিছুতে ঠিক আছে, খানা দানা ওঠা বসা সামাজিকতা সব ঠিক আছে, ঠিক নাই কি নামাজ। তাহলে মনে রাখবেন, যাদের নামাজ নাই তারা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। শুধু তাই না, আপনি বাবা, আপনি নামাজ পড়তে আসেন, আপনার ছেলে এসি সাইডে ঘুমায় কিংবা শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আপনি নামাজ পড়তে আসছেন ঠিকই, কিন্তু ছেলেটাকে আপনি জাহান্নামে ফেলাই আসলেন। আপনি পিতা হিসাবে ব্যর্থ, আপনি চূড়ান্ত স্বার্থপর। আপনার ছেলেকে আজকে যদি থানায় ধরে নেয়, ওই রাতে আপনার ঘুম নাই, পুলিশের পাও ধরেন, ওসিকে বলেন অমুক জায়গায় ফোন দেন, তমুক জায়গায় ফোন দেন, এমপিকে ফোন লাগান, আত্মীয় স্বজনকে বলেন, একটা রাত ছেলে জেলের মধ্যে থাকুক, আদালতে থাকুক, হাজতে থাকুক কিংবা থানায় থাকুক, আপনি চান না। আর আপনার সন্তান লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি সেই জন্য আপনার কোনো পেরেশানি নাই। আপনার মতো নিষ্ঠুর পিতা, অযোগ্য পিতা পৃথিবীতে কে আছে? স্বামী নামাজে যায়, স্ত্রী নামাজ পড়ে না, আবার স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, এরকম সংসার আছে না নাই? আবার এরকমও আছে যেখানে পুত্রবধূ নামাজ পড়ে না, আর শ্বশুর আল্লাহর জিকির করতে করতে মুসাল্লা ভিজাইয়া ফেলায় চোখের পানিতে, আছে না নাই? কে বলছে আপনাকে এত জিকির করতে? বরং আপনি আপনার পুত্রবধূকে ডাকুন, স্ত্রীকে ডাকুন, নামাজের জন্য তুলে দেন, এটাই আপনার জীবনের শ্বশুর হিসাবে সবচেয়ে বড় জিকির। আহা, ঘরের সব ঘুমায় আর সে ফজরের পর মাথা রুমাল নিচু করে তারপর জিকির করতেছে, ঘরের সব ঘুমায়। আপনি ওলি হবেন? এত সহজ, এত সহজ। পরিবারের প্রতি আপনার দায়বদ্ধতা নাই, সমাজের প্রতি আপনার কর্তব্য নাই, সন্তানের প্রতি আপনার দায়িত্ব নাই, সে দায়িত্ব আপনি পালন করলেন না কেন, এই ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। যদি আপনি দায়িত্ব পালনের পরে ব্যর্থ হন, তাহলে আর জিজ্ঞাসিত হবেন না। বিয়ে করাইলেন ছেলেকে, মেয়ে চাকরি করে কিনা জিজ্ঞেস করলেন, প্রাইমারি স্কুলে ইন্টারভিউ দিয়েছে, ভাইবা হয়ে গেছে, অলরেডি জয়েন্ট লেটার পাইয়ে গেছে, পিটিআই করে, এই জন্য মাইয়াটা বিয়ে করাইলেন, যাক চাকরিটা হয়েছে। কতবার প্রশ্ন করলেন, তুমি কি পাস করেছো, কি রেজাল্ট করেছো, তোমার নাম কি, সামনের ভিশন কি? কিন্তু আপনি একবারও জিজ্ঞেস করলেন না, তুমি কি কোরআন পড়তে পারো, তুমি কি নামাজ পড়তে পারো, তাই দোয়া কোনটা একটু বলো। এই প্রশ্ন তো আর এখন করেন না। এখান থেকে আপনার নাতি হইবে একেবারে ওলি আল্লাহ, কামেল মোকাম্মেল, মাহবুবে সোবানি, হাদিয়ে দাওরান, মোজাদ্দেদে জামান, এই চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকাইছে কে? আপনি শ্বশুর হয়ে প্রথম যৌতুক দিয়া যেমন মেয়েটাকে এনেছেন, আর ওর ঘরে যা হবে তার রেজাল্ট হলো এই যে বৃদ্ধ বয়সে আপনাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। আপনার কপাল আপনি পুইরা খাইছেন। আপনি একবার তো নামাজের কথা জিজ্ঞেস করলেন না, বৌমা নামাজ পড়েছ, মাগো তুমি একটু কোরআন পড়ো, আমি একটু শুনি। কোথায় সেই কথাগুলো হারিয়ে গেল? এক নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনারা নামাজি ছিলেন আর আমরা ছিলাম বেনমাজি, এই কারণে যাচ্ছি জাহান্নামে। কথায় কোনো ভেজাল আছে? বসতে কোনো অসুবিধা আছে? এখন এখানে এমন থাকতে পারেন যে হুজুর আমিও তো নামাজ পড়ি নাই, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই নামাজীদের জন্য ওয়াইল দুজক, যেই নামাজি
মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, এরকম নামাজি আছে না নাই? আচ্ছা, দৈনিক নামাজ কয় ওয়াক্ত? শব্দটা বলেন তো। এই পাঁচটা কি? নামাজ তো বুঝলাম নামাজ, আর পাঁচটা কি? সংখ্যা। পাঁচ একটা অঙ্ক। মনে রাখবেন, উসুলুল ফিকার একটা উসুল হলো এই যে যে সমস্ত ইবাদত সংখ্যা দিয়ে নির্ধারণ করা হয়েছে, ওই সংখ্যা পূরণ না করা পর্যন্ত ওটা ইবাদত বলে আল্লাহর কাছে গৃহীত হবে না। যেমন এশা নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 3 রাকাতে সালাম ফিরাইছে ইমাম সাহেব, নামাজ হইছে? 5 রাকাত পড়ছে, হবে না? ইয়েস। তাহলে বোঝা যায় এই 4 সংখ্যা এইটা পুরা করতে হবে। ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ দৈনিক, এই 5 পুরা না করা পর্যন্ত আপনি 4 ওয়াক্ত পড়েছেন, আপনার নামাজ হয়নি। আমাদের সমাজে এরকম নামাজি বহু আছে, মাগরিবে পড়লে এশা নাই, জুমা পড়লে ওই দিন আসর থেকে আর এক জুমা পর্যন্ত নামাজ নেই। এইটা হবে না। অতএব সংখ্যা যখন আসবে তখন সংখ্যা পুরা করতে হবে। যেহেতু 5 সংখ্যা, এই 5 ওয়াক্ত নামাজই আদায় করতে হবে। যারা 4 রাকাত পড়ছেন, 4 ওয়াক্ত পড়ছেন, 3 ওয়াক্ত পড়ছেন, তাদের নামাজ আসমান জমিনের মাঝখানে ঝুলতে আছে। আজকে তওবা করে যদি একটু কাজা আদায় করার চেষ্টা করেন, ওই নামাজগুলো আল্লাহ কবুল করে নেবেন। পারা যাবে? তাহলে প্রথম আমরা একটা হাত উঁচু করি, আল্লাহর ওলিকে সামনে রেখে আল্লাহর ঘরে বসে যে বাকি জীবন আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখেন, 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। পারা যাবে? 2টা হাত উঁচু করেন, বলেন আল্লাহ তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না। বলেন আল্লাহ এই ওয়াদার উপর আমাদের বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। লাম নাকু মিনা ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন। আমরা মিসকিনের খাওন টাউন দিতাম না। বামপন্থী যারা, এই যে আমার দেশে বামপন্থীগুলো এখন ধরা পড়ছে না, মাঝে মাঝে দেখা যায় যে এদের প্ররোচনায় স্বৈর শাসক অনেক আলেমকে হত্যা করেছে, ঠিক না? এই যে বামপন্থী যারা, তারা মানুষকে খাওয়ায় না, মানুষকে কি দেয় না? খাওয়ান দেয় না। মনে রাখবেন, আপনি সারা রাত ইবাদত করেছেন, পাশের এক ব্যক্তি না খাইয়া রয়েছে, আপনার ইবাদত কবুল হবে না। বরং পাশে ওই ভিক্ষুকের অসুস্থ কিংবা এই অভুক্ত মানুষটারে যদি খাওয়াই আপনি ঘুমাইয়া যাইতেন, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আমাদের খাবারের মধ্যে অধিকার আছে ওই অসহায় মানুষগুলোর। অতএব নিজে যখন খাইতে বসবেন, তখন খাবারের নিজের প্লেট থেকে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি তারা নিজের খাবার থেকে দান করে, খাবার থেকে অন্যকে খাওয়ায়। আমরা এমন একটা অবস্থা, নিজে ধনী, ধনীদেরকে শুধু খাওয়ায় না, খাবারের গরিবদেরকেও কিছু কিছু খাওয়ান দিতে হবে। পাশাপাশি যারা আছে, আপনার রিজিকের অংশ, জাকাত কিন্তু রিজিকের অংশ না, সাদাকা জিকির অংশ। বরং আপনি খেতে বসেছেন, এই খাবারের অংশ থেকে 2 টুকরা গোশত থেকে 1 টুকরা দেন, একটা রুটি থেকে ভেঙে একটুখানি খাইতে দেন। এই যে নিজের রিজিকের মধ্যে থাকা, এর একটা অংশ দিয়ে দিবেন। আশা করি এখন থেকে আমরা এক দিন কমপক্ষে একজন মিসকিনকেও হলেও আমরা খাওয়াবো। আল্লাহ কবুল করুন, বলেন আমি। তাহলে বলুন দেখি, কিয়ামতের ময়দানে মানুষ কয় দলে ভাগ হবে? 2 দল। কি কি দল? ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীরা যাবে কোথায়? জান্নাতে। আর বামপন্থীরা যাবে, আমরা কোন পন্থী? ডানপন্থী। বাস। জাহান্নামে যারা যাবে, নিকটাত্মীয় আপনজন দেখতে পাবে, প্রিয়জন। বলুন তো দেখি, এই জাহান্নামে যাবে মানুষ কয় কারণে? এই যে পড়া নিচ্ছি তো, পড়া নিচ্ছি, বলেন কয় কারণে? 4 কারণ। 1 নম্বর কারণ কি? বেনামাজি হওয়া। দ্বিতীয় কি? মিসকিনকে খাওয়ান, ইয়াতিম মিসকিন অসহায়কে খাবার না দেওয়া। 3 নম্বরে কি? বৈশা বৈশা শুধু অন্যের সমালোচনা করা। আমরা কি অন্যের সমালোচনা করব নাকি নিজের আত্মসমালোচনা করব? এইটা কি তাজকিয়া নফস বলে? আমার কি দোষ আছে? আমি কত গুনাহগার। এই জন্য আল্লাহর কাছে তওবা করা, কান্না করা, এটাই আমাদের উচিত। কারণ অন্যের গুনার বোঝা তো আমি বহন করব না, আমারটা আমারই বহন করতে হবে। আর 4র্থ কারণ কি বলেন, যে কারণে জাহান্নামে যাবে মানুষ? পরকালকে
অবিশ্বাস করা। তাহলে এর বিপরীতে আসেন, যে কারণে আবার জান্নাতে যাব। 1 নম্বরে নামাজ ছেড়ে দেব না, মিসকিনকে সাধ্য অনুযায়ী খাবার দেব, বাইরে বাইরে বসে কারো অযথা সমালোচনা করব না, আর পরকালে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমরা কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার কোনো কথায় আপনারা কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। বাংলাদেশকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন। বাংলাদেশকে আল্লাহ সমৃদ্ধি দান করুন এবং বাংলাদেশকে আল্লাহ তাআলা কোরআনের দেশ হিসাবে মঞ্জুর করে নিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।